পর থেকে রাজধানীর 6টি প্রবেশ পথে অবস্থান নিয়েছেন তৌহিদি জনতা। কাঁচপুর ড্যামরা ব্রিজ, পোস্তগোলা, বাবুবাজার ব্রিজ, আমিনবাজার ও টঙ্গীর আব্দুল্লাপুরে কয়েক লাখ মানুষের সমাগমের কথা নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। এদিকে বিকেলে বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশের অনুমতি চাইলেও শাপলা চত্বরে অনুমতি দিয়েছে পুলিশ। দর্শক, রাজধানীর লালবাগে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের রিপোর্টার মাহমুদ রাকিবের কাছে। রাকিব, হ্যাঁ নাদিরা। রাকিব শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। রাকিব, আপনি তো লালবাগে রয়েছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানান। হ্যাঁ নাদিরা, আপনি যেমনটি বলছিলেন যে এই যে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি চলছে, সকাল থেকে কিন্তু লক্ষাধিক জনতা ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে ভিজে তারা কিন্তু অবরোধ পালন করছেন। আমার সঙ্গে যারা আছেন এখানকার নেতারা, তারাও কিন্তু সকাল থেকে মাঠে ময়দানে ছিলেন। তারা কিন্তু বিভিন্নভাবে সেখানে বক্তব্য দিয়ে এখন এখানে এসেছেন, আবার তারা একটু পরে মাঠে ময়দানে চলে যাবেন। তা আমরা জানতে পেরেছি যে ঠিক এখন থেকে কিছুক্ষণ আগে কিন্তু রাজধানীর শাপলা চত্বরে আজকে বিকেলে হেফাজতে ইসলামের সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তা আমরা এই বিষয়ে কথা বলবো হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মুফতি ফজলুলের সঙ্গে। আজকে যে আপনার অনুমতি চেয়েছিলেন, পুলিশকে আপনার অনুমতি দিয়েছে কিনা? এর আগে আমাকে একটা কথা বলতে হবে। গতকাল শাইখুল হাদিস এবং শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব, যিনি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, তিনি গতকাল লালবাগ শাহী মসজিদে একটি দোয়া অনুষ্ঠান করেছেন। মানে কান্নার রোল পড়ে গিয়েছিল। আজকে তার একটা কবুলিয়তের আমরা আলামত দেখতে পেয়েছি। সকালে সারা পুরা ঢাকা শহরে বৃষ্টি হয়েছে, ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, ঠান্ডা বাতাস ছিল, গতকাল পর্যন্ত ছিল প্রচন্ড গরম। তো আমরা এই বৃষ্টির মধ্যে বাবুবাজার সহ বিভিন্ন স্পটে আমরা গিয়েছি, দেখেছি লক্ষ লক্ষ মানুষ তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে মাঠে ময়দানে নেমে এসেছেন। ওনার আহ্বানে আমরা মনে করি তার এটা এলহামি একটা শক্তির মাধ্যমে এটা হচ্ছে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছেন এবং আমরা মনে করছি যে আগামী পুলিশ আমাদেরকে অনুমতি দিয়েছে। আমরা আশা করছি যে আমাদের দাবিগুলি ওইভাবে সরকার মেনে নেবেন। অনুমতি দিয়েছে কোথায়? আমাদেরকে শাপলা চত্বর করার অনুমতি দিয়েছে। আমরা চেয়েছিলাম বাইতুল মোকাররম উত্তর গেটে। তো আমরা মনে করছি যে পুরো বাইতুল মোকাররম এলাকা থেকে আরম্ভ করে শাপলা চত্বর পর্যন্ত সব জায়গায় লোকে লোকারণ্য হয়ে যাবে। তবে একটা কথা আমরা শুনতে পাচ্ছি, আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে সংবাদ আসছে যে বিভিন্ন জায়গায় ফাঁকা গুলি বর্ষণ করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারকে এই ধরনের কাজ থেকে বিরত থাকবার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই ধরনের আতঙ্ক সৃষ্টি করে আমাদের ইমানি আন্দোলনকে, আল্লামা আহমদ শফি সাহেবের ইমানি আন্দোলনকে দমন করা যাবে না বলে আমরা মনে করি। দর্শক, আমাদের সঙ্গে আরো আছে হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জনাব জুনায়েদ দাবনগরী। তা আমরা তার কাছে আশা করবো আজকে সমাবেশে কি পরিমাণ লোক আসবে বলে আপনি মনে করছেন? আজকে সমাবেশে সারা দেশ থেকে আমাদের মূল টার্গেট হলো 60 লক্ষ লোক ইনশাআল্লাহ ঢাকা অভিমুখে আসবে। 60 লক্ষ। এখন পর্যন্ত কি পরিমাণ লোক? এখনো পর্যন্ত প্রায় 30-35 লক্ষ লোক অবস্থান নিয়েছে আপনার বিভিন্ন স্পটে, বিভিন্ন পয়েন্টে, আর খুব শাপলা চত্বরে লোক ভর্তি হয়ে গেছে, এখনো আসতেছে মিছিলে। এবং আমরা আরেকটু বলবো, আমাদের হেফাজতে ইসলামের আজকের এই সমাবেশকে, অবরোধকে ঠেকানোর জন্য ইমরান সরকার লাঠি মিছিল বের করেছে। ইমরান সরকারের এই লাঠি মিছিল সরকারকে, আমাদের মাননীয় সরকারকে অবিলম্বে এই লাঠি মিছিল বন্ধ করতে হবে এবং ইমরান সরকারকে গ্রেফতার করতে হবে। সরকার যদি আজকের মধ্যে আপনাদের 13 দফা দাবি মেনে না নেয়, সেক্ষেত্রে কি ধরনের কর্মসূচি আসতে পারে? সরকার যদি আমাদের এই 13 দফা দাবি আজকের ভিতরে মেনে না নেয়, তাহলে আমরা পরবর্তী কঠিন কর্মসূচি ঘোষণা করব। এটা পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, লালবাগ থেকে কথা বলছিলেন মাহমুদ রাকিব। দর্শক, কাঁচপুর এলাকার সবশেষ অবস্থা জানতে আমরা এখন কথা বলবো সেখানে থাকা আমাদের সহকর্মী নয়ন মুরাদের সঙ্গে। নয়ন, স্বপ্ন আমি এখানে বলবো। নয়ন শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাদিরা, শুনতে পাচ্ছি। নয়ন, হেফাজত কর্মীদের অবরোধে কাঁচপুর এলাকার পরিস্থিতি আমাদের জানান। নাদিরা, আপনি জানেন যে আজকে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল কাঁচপুর ব্রিজ এলাকায় কিন্তু মানুষ জড়ো হয়েছে এবং আপনি জানেন কিন্তু বৃষ্টি ছিল, সেই বৃষ্টি উপরে
দর্শক, নয়নের সাথে আমাদের অডিও সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবার নয়ন সাথে যোগাযোগ করব। ঢাকায় প্রবেশের অন্যতম পথ সাভার আমিন বাজার, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি তোফায়েল সানি। আমরা এখন তার কাছে জানবো হেফাজতে ইসলামের অবরোধের সর্বশেষ অবস্থা। সানি, দর্শক, সানির সাথে সংযোগ স্থাপন করা মাত্রই আমরা আপনাদের সেখানে নিয়ে যাবো। এবার অন্যান্য প্রসঙ্গ। সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আজ সকালে আরো 5টি লাশ উদ্ধার করা হয়েছে। এতে লাশের সংখ্যা দাঁড়ালো 569-এ। আর উদ্ধার কাজে ধীর গতির অভিযোগ থাকলেও সংশ্লিষ্টরা বলছেন নিরলসভাবেই চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। যেমনটা আগের বুলেটিনগুলোতে আমি জানিয়ে আসছিলাম, বেলা যতই বাড়ছে ততই লাখো লাখো মুসল্লিদের সংখ্যা বাড়ছে। হেফাজতে ইসলামের নেতা কর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে মুন্সিগঞ্জ, শ্রীনগর, দোহার এবং কেরানীগঞ্জের বিভিন্ন মাদ্রাসা থেকে এবং বিভিন্ন পীর সাহেব কেবলা তাদের সমর্থক অনুসারীদেরকে নিয়ে এই পুস্তাকালার এই স্পটে তারা এসে হাজির হয়েছেন এবং তাদের একটাই দাবি, তারা নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশে তারা যে দাবি করেছেন এবং নাস্তিক ব্লগারদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাড়িতে ফিরে যাবেন না বলে বক্তব্য দিয়ে আসছেন। এবং এই মুসল্লিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য স্থানীয় এলাকাবাসী বিভিন্ন ধরনের পানি এবং বিভিন্ন ধরনের শুকনো খাবার নিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। কানায় কানায় ভরপুর হয়ে উঠেছে এই পুস্তাগলার পুরো ব্রিজ পেরিয়ে দক্ষিণ দিক পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা প্রায় এই হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে। এখানে একটি ছোট্ট মঞ্চ করা হয়েছে। মঞ্চের মধ্য থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং তারা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের একটাই দাবি যে তারা 13 দফা দাবি বাস্তবায়ন না হলে তারা ঘরে ফিরে যাবেন না। তারা অপেক্ষা করছেন এই মিছিল নিয়ে, হয়তোবা তারা রাজধানী পল্টন এলাকা বা বাইতুল মুকাররম এলাকায় তারা যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। আনসারি, আপনাকে ধন্যবাদ। দর্শক, পোস্তগোলা থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী ইমরান আনসারি। দর্শক, হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আব্দুল্লাহপুরে। সেখানে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার এনামুল হক মঞ্জু। এনাম, শুনতে পাচ্ছেন? আপনি কি লাইভে ঢুকবেন এখন? এনাম শুনতে পাচ্ছেন? আমি কি লাইনে থাকবো? জি এনাম, আব্দুল্লাহপুরের অবরোধ পরিস্থিতি আমাদের জানান। বেলা যত গড়াচ্ছে তত এখানে লোক সমাগম বেড়ে যাচ্ছে। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যারা কটূক্তি করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এখানকার উপস্থিত ছাত্র জনতা এবং আলেম ওলামারা। তারা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যারা বাজে মন্তব্য করেছেন তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে এবং যারা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন, ইসলাম সম্পর্কে কটূক্তি করেছেন, সেই সব নাস্তিক ব্লগারদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আব্দুল্লাহপুর, টঙ্গী এবং আশুলিয়ার এই মূল সড়কে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন তারা তাদের দাবি জানাতে। তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত না তাদের 13 দফা দাবি সরকার মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা এবং কালেমা খচিত পতাকা হাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে তরুণ প্রজন্মের একটি বড় অংশ এখানে এসে উপস্থিত হয়েছেন এই দাবির পক্ষে। দূর দূরান্ত থেকে ঢাকা এবং ঢাকার আশপাশে যে জেলাগুলো আছে সেই সব জেলাগুলো থেকে এখানে লোকজন এসে উপস্থিত হয়েছেন।
সকাল থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন তাদের দাবি কাউকে ক্ষমতা থেকে নামানো বা কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এ দাবি সম্পূর্ণ ঈমান এবং আকীদা রক্ষার জন্য। তারা এই দাবি জানিয়েছেন মুহাম্মদের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের যে অকুণ্ঠ ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা বলছেন তাদের এই দাবি আদায়ের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা এই লড়াই, এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার ডানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। এই ক্যামেরা দিয়ে আমরা পুরো এলাকা দেখাতে পারছি না। জাতীয় পতাকা হাতে ও অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছে। শুধুমাত্র আলেম ওলামা বা মাদ্রাসার ছাত্ররা এখানে আসেননি, একই সঙ্গে এসেছেন সাধারণ মানুষ যারা ইসলামকে ভালোবাসেন, যারা মুসলমান, যারা মুহাম্মদকে ভালোবাসেন, তারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা তাদের এই কর্মসূচি এখানে চালিয়ে যাচ্ছেন। পুলিশ এবং র্যাব, আইন শৃঙ্খলা যারা রক্ষা বাহিনী যারা এখানে নিয়োজিত, তারা এই স্পট থেকে অনেক দূরে অবস্থান করছেন, সেখান থেকে তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি ধন্যবাদ। দর্শক, আব্দুল্লাহপুর থেকে কথা বলছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার এনামুল হক মঞ্জু। এই ছিল নিউজ আপডেটে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।